এখন থেকে যারা মনে মনে করছেন যে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আমরা সেটা কোনোভাবে হতে দেব না। ভোট শেষ হয়ে গেছে, কে জিতেছে কে হেরেছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট সাধারণ মানুষ আর তাদের শান্তি শৃঙ্খলাভাবে বেঁচে থাকা। তাই সেটা ঠিক করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে সবাই ভেবে রাখুন, একটা জায়গায় কোনো গণ্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেসভাবে সেটা শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেব না, আর যদি ঘটেছে সঙ্গে সঙ্গে নিপিন দা বাট আমরা ওইখানে শেষ করব। তাই আজকে নতুন করে বার্তা দেয়া যে 4 তারিখের পর থেকে এখনও পর্যন্ত যা হিংসাত্মক ঘটনা ঘটেছে, যেখানে যেখানে বিভিন্ন পকেটে যেখানে যেখানে ছোটোখাটো ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ঢুকে ভাঙচুর করা হচ্ছে, পার্টি অফিসে তালা লাগানো হচ্ছে বা কোথাও কোনো জিনিসপত্র ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোকে কিন্তু আমরা কোনোভাবে লাইটলি নিচ্ছি না। এখনও পর্যন্ত টোটাল 162 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যার মধ্যে 140 জনকে প্রিভেন্টিভ অ্যাকশনে করা হয়েছে এবং 22 জনকে স্পেসিফিক কেসে আমরা ফরওয়ার্ড করেছি। দুটো বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষকে বলতে চাই, পুলিশ পাশে ছিল, পাশে আছে, আগের মতো এখনও আমাদের কন্ট্রোল রুম রয়েছে, আমাদের নাম্বার রয়েছে, সমস্ত সিনিয়র অফিসারদের নাম্বার রয়েছে, তারা সমস্ত প্রহর 24 ঘন্টা আপনাদের জন্য আপনাদের পাশে থাকবে, তারা অ্যাক্টিভ থাকবে। আপনারা যাতে নির্বিঘ্নে শান্তিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা আমাদেরকে পাশে পাবেন, ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে পৌঁছানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় বার্তা হচ্ছে ক্রিমিনালদের। আমরা মনে করি যারা আজকে ভাঙচুর করছে তাদের কোনো জাত নেই, তাদের কোনো ধর্ম নেই, তারা সবাই ক্রিমিনাল। তো আমরা তাদের জন্য একটাই বার্তা দিতে চাই, যা হার্সনেস আপনারা দেখেছেন গত দুদিনে, 4 তারিখ রাত থেকে এখনও পর্যন্ত, সেটা কিছুই দেখেননি, জাস্ট টিপস অফ দ্য আইসবার্গ। আপনারা দেখবেন আমরা পশ্চিম মেদিনীপুরের সাধারণ মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, তারা যাতে ভোট পর্ব শেষ হয়ে গেছে, শান্তিতে শেষ হয়েছে, এরপর যাতে সমস্ত মানুষ নির্বিঘ্নে, নারী পুরুষ বাচ্চা সবাই নির্বিঘ্নে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আবার সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, হাসি খুশি আবার আগের মতো সকালে ঘুম থেকে আরাম করে উঠতে পারেন, রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারেন, তাদের কাজ করতে পারেন, সবাই পড়াশোনা করতে পারেন, চাকরি ব্যবসা সমস্ত করতে পারেন। কারোর যেন কোনো স্বাভাবিক জীবনে কোনো রকম কোনো ফারাক না আসে, তার জন্য আমরা প্রশাসনের সবাই বদ্ধপরিকর। তাদের জন্য এই বার্তা। এখানে কিন্তু জানবেন যে কোনো পার্টি জেতা বা হারা, কোনো পার্টির কোনো কর্মকর্তা আপনাদের পাশে থাকবেন না, সেটাই কিন্তু ওপর থেকে বার্তা দেওয়া আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালকের অ্যারেস্ট দেখে যে যারা ক্রিমিনাল তাদের জন্য কিন্তু কেউ পাশে দাঁড়ানোর থাকবে না। কেউ পাশে দাঁড়ালে তার এগেনস্টেও আমরা সেরকমভাবেই বার্তা নেব, আমরা কিন্তু কোনো পার্টি দেখব না। তাই আপনারা সাবধান হয়ে যান। এখন থেকে যারা মনে মনে করছেন যে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, আমরা সেটা কোনোভাবে হতে দেব না। ভোট শেষ হয়ে গেছে, কে জিতেছে কে হেরেছে আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট সাধারণ মানুষ আর তাদের শান্তি শৃঙ্খলাভাবে বেঁচে থাকা। তাই সেটা ঠিক করতে আমরা বদ্ধপরিকর। আজ থেকে সবাই ভেবে রাখুন, একটা জায়গায় কোনো গণ্ডগোল হবে, একটা লোক ইনভলভ হবে, আমরা কিন্তু রুথলেসভাবে সেটা শেষ করব। কোনোভাবেই কোনো ঘটনা ঘটতে দেব না, আর যদি ঘটেছে সঙ্গে সঙ্গে নিপিন দা বাট আমরা ওইখানে শেষ করব। इलेक्शंस के बाद डिक्लेरेशन ऑफ रिजल्ट्स के बाद जो छोटे मोटे वायलेंस हमारे डिस्ट्रिक्ट में हो रहे हैं, वेस्ट बंगाल में हो रहे हैं, और इस हेतु जो पैरामिलिट्री फोर्सेस है, सीएपीएफ की बटालियंस यहीं पर ठहर रही है, और हमारे पश्चिम मिदनापुर में भी काफ़ी तादाद में फोर्सेस यहाँ यहीं पर रुकी हुई है, और अभी यहीं रुकी रहेगी अगले आदेश तक, जब तक ये छुटपुट घटनाएं घटती रहेंगी, और आगे तक भी ये फोर्सेस यहीं रहेंगी और यहाँ से मूव आउट नहीं करेंगी। तो इसी श्रृंखला में आप लोगों से आह्वान है, सिविलियन पॉपुलेशन से आह्वान है कि वेस्ट बंगाल की पश्चिम मिदनापुर की जो शांति स्थापित करने के लिए हमारी जो कोशिश की जा रही है, अभी तक हम लोगों ने जो श्रम किया है फ्री एंड फेयर इलेक्शन के लिए, उसको जारी रखें, और कोई भी ऐसे राइट्स या वायलेंस लाइक सिचुएशंस होने ना दें कि हमें फोर्स का इस्तेमाल करना पड़े। और अगर हमें लगता है एबव पार्टी लाइन्स किसी भी पार्टी हो, इररेस्पेक्टिव ऑफ एनी पार्टी, एनी रिलीजियन, एनी कास्ट और जेंडर, हम फोर्स का इस्तेमाल करेंगे। अगर हमें ऐसा लगता है कि वायलेंस हो रही है, या कॉन्स्टिट्यूशन संविधान को रूल ऑफ लॉ को अपने हाथ में लिया जा रहा है, और ह्यूमन वैल्यूज़ की कदर अगर नहीं हो रही है, तो हम इस पर फोर्स का इस्तेमाल ज़रूर करेंगे। और ये हमारे हाई कमांड से भी यही आया है कि वी हैव टू वर्क एबव पार्टी लाइन्स। तो इसके लिए हम लोगों सिविल पुलिस के साथ में, सिविल एडमिनिस्ट्रेशन के साथ में एक जॉइंट कंट्रोल रूम बनाया गया है, और आज मॉर्निंग से जो पहले की जॉइंट कंट्रोल रूम में तो रही ही हैं,
और अभी आज से हमारे जो CAPF के जो 3 नुमाइंदा है वो भी उस कंट्रोल रूम में बैठेंगे, ताकि जो आ रहे हैं, जो कंप्लेंट्स आ रहे हैं, तो हमारे CAPF के भी नुमाइंदा उसको लिखेंगे और हमें ट्रांसमिट किया जाएगा, सो दैट हमारी जो फोर्स है टाइम पर वहाँ पर पहुँचे और इस वायलेंस को कंट्रोल करने की कोशिश किया जाए। तो ये सारी जो कार्रवाई है, जो सक्सेसफुल इलेक्शन है, आप लोगों ने सबने देखा, इट इज़ विद कोऑर्डिनेशन विद सिविल पुलिस एंड लोकल एडमिनिस्ट्रेशन। इसके बिना ये हमारा जो कार्य है वो संभव नहीं हो पाता। मैम अभी तक कितने फोर्स यहाँ पर डिप्लॉयड है पश्चिम अभी मिदनापुर डिस्ट्रिक्ट? अभी हम एग्जैक्ट फिगर तो नहीं आपको बता सकते हैं, लेकिन हर एरिया में, हर थाना क्षेत्र में हमारी फोर्स मौजूद है और QRT के तहत हम लोग एरिया डोमिनेट कर रहे हैं और सिविलियन पॉपुलेशन तक पहुंच रहे हैं और उनसे बातचीत कर रहे हैं। अगर कोई भी घटना या वायलेंस के हमें अंदेशा जहां पर होता है वहां पर हम तुरंत पहुंच रहे हैं और कार्रवाई कर रहे हैं। ভাবে এখন রাত্রিবেলা অ্যাকশন নেওয়া হচ্ছে। গত রাত্রে অনেকক্ষণ কম্বাইন্ড অ্যাকশন নেওয়া হয়েছিল, অনেক লোক অ্যারেস্ট হয়ে গেছে। এটা চলবে আর আমাদের পুরো প্ল্যান হচ্ছে উইথিন 24 আওয়ার্স এটা নর্মালসি আনার জন্য। এবং যারা যারা যেখানে যেখানে প্রবলেম আছে আমাদের কাছে সবাই সব ধরনের মানুষের এবং পলিটিক্যাল পার্টি থেকে বিভিন্ন কমপ্লেন্টসগুলো চলে আসে। এই কমপ্লেন্টসগুলো কম্বাইন করে আমাদের পুরো ফোর্স, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, CAPF সবাইকে নিয়ে এই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে। আপনাদের মাধ্যমে এই একটাই বার্তা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।